আমরা এখন নজর রাখছি লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক্স শো বা CES এর দিকে, যেখানে মটোরোলা এইমাত্র তাদের ভবিষ্যৎ নিয়ে বিশাল এক পরিকল্পনা ঘোষণা করেছে। তো সবচেয়ে বড় খবরটা হলো মটোরোলা এবার তাদের সেই পুরনো নস্টালজিয়ার ইমেজ থেকে বেরিয়ে আসছে। তারা এখন সরাসরি প্রিমিয়াম এবং ব্যবহারিক প্রযুক্তির বাজারে একটা বড় জায়গা করে নিতে চাইছে। মানে বুঝতেই পারছেন, তারা আর শুধু পুরনো দিনের নাম ভাঙিয়ে চলতে রাজি নয়। আর তাদের এই ঘোষণার একেবারে কেন্দ্রে আছে একটা সম্পূর্ণ নতুন ডিভাইস, যেটা তাদের আইকনিক রেজার ব্র্যান্ডকে পুরোপুরি বদলে দেবে। ভাবা যায়, এই প্রথম রেজার কোনো ফ্লিপ ফোন হিসেবে আসেনি। এটা একটা বইয়ের মতো করে খোলা যায় এমন ফোল্ডেবল ফোন। যখন এটা খুলবেন তখন এটা প্রায় একটা ট্যাবলেটের মতো কাজ করবে। মানে মাল্টিটাস্কিং বা বড় স্ক্রিনে কাজ করার জন্য এটাকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আর স্ক্রিনের সাইজটা কিন্তু আসলেই দারুণ। বন্ধ থাকলে এটা একটা সাধারণ 6.6 ইঞ্চির ফোন, কিন্তু খোলার পরেই এটা হয়ে যাচ্ছে 8.1 ইঞ্চির বিশাল একটা 2K ডিসপ্লে। এই মাপটা কিন্তু বাজারের অন্য বড় ফোল্ডেবল ফোনগুলোর সাথে সরাসরি টক্কর দেবে। ক্যামেরার দিকে তাকালেই বোঝা যায় তারা প্রিমিয়াম ফিচার নিয়ে কোনো আপোস করেনি। ফোনটাতে আছে মোট 5টা ক্যামেরা। ভাবুন, 50 মেগাপিক্সেলের মেইন, আলট্রা ওয়াইড আর টেলিফোটো ক্যামেরা, সাথে সেলফির জন্য 2টো আলাদা ক্যামেরা, আর 3x অপটিক্যাল জুমের মতো ফিচার তো আছেই। বোঝাই যাচ্ছে ফটোগ্রাফির দিকটা তারা খুব গুরুত্বের সাথে দেখেছে। ডিজাইনের ক্ষেত্রেও তারা প্রিমিয়াম ছোঁয়া রেখেছে। ব্যবহার করা হয়েছে ভেগান লেদার ফিনিশ। তবে হ্যাঁ, দাম কত হবে বা ঠিক কবে নাগাদ হাতে পাওয়া যাবে সেটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়। মোটোরোলার পরিকল্পনা কিন্তু শুধু এই একটা ফোনকে ঘেরেই না, এটা তাদের একটা অনেক বড় কৌশলের অংশ। আর সেই কৌশলের অধীনে আরও বেশ কিছু নতুন ডিভাইসও তারা নিয়ে এসেছে। সামনেই তো ফিফা বিশ্বকাপ, আর সেই উন্মাদনাকে কাজে লাগাতে তারা আগের একটা রেজার মডেলের বিশেষ সংস্করণ বাজারে ছেড়েছে। $700 দামের এই ফোনটাতে বিশ্বকাপের জন্য কাস্টম থিম আর রিংটোনও দেওয়া হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারের জন্য সিগনেচার নামে একদম নতুন একটা প্রিমিয়াম সিরিজও ঘোষণা করেছে মোটোরোলা। আর এর সবচেয়ে বড় চমকটা হলো 7 বছরের সফটওয়্যার আপডেটের গ্যারান্টি। ভাবুন একবার, এর মানে ফোনটা অনেক দিন পর্যন্ত আপ টু ডেট থাকবে, নতুন ফিচার পাবে আর নিরাপত্তাও থাকবে জোরদার। শুধু হার্ডওয়্যারে কিন্তু ওরা থেমে নেই। মোটোরোলা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর জগতেও বিশাল এক লাফ দিচ্ছে তাদের একেবারে নতুন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। এই প্ল্যাটফর্মটার নাম দেওয়া হয়েছে কিরা, আর এটা তারা লেনোভোর সাথে মিলে তৈরি করেছে। সোজা কথায় কিরার কাজ হলো আপনার ফোন, ল্যাপটপ সব ডিভাইসে একটাই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, যাতে সবখানেই আপনি একই রকম অভিজ্ঞতা পান। আচ্ছা, এই কিরা ঠিক কী করতে পারে সেটা বোঝানোর জন্য ওরা প্রজেক্ট ম্যাক্সওয়েল নামে একটা কনসেপ্ট ডিভাইস দেখিয়েছে। বলে রাখি, কনসেপ্ট ডিভাইস মানে এটা এখনও বাজারে আসছে না, কিন্তু এটা ভবিষ্যতের একটা ঝলক দেখায়। আর এই ডিভাইসটা হলো একটা AI চালিত পেন্ডেন্ট। এটা বাস্তবে কিভাবে কাজ করতে পারে তা শুনলে অবাক হবেন। ধরুন, আপনি কোনো পুরনো বাড়ির দিকে ক্যামেরা তাক করে জিজ্ঞেস করলেন, এটা কি? কিরার সাথে সাথে তার ইতিহাস বলে দেবে। বা ধরুন, কোনো পোস্টারের ছবি তুলে সেখান থেকে সরাসরি আপনার ক্যালেন্ডারে একটা ইভেন্ট অ্যাড করে নিতে পারবেন। এমনকি এটা আপনার জন্য লম্বা কোনো বক্তৃতাও ছোট করে সামারি বানিয়ে দিতে পারবে। আর ঘোষণার তালিকাটা কিন্তু এখনও লম্বা। মোটো থিংস ব্র্যান্ডের অধীনে ওরা এবার নিয়ে এসেছে এক গাদা নতুন অ্যাক্সেসরিজ। এই লাইন আপে নতুন যা যা আছে তা হলো একটা মোটো ওয়াচ, একটা মোটো পেন আলট্রা আর একটা মোটো ট্যাগ 2। নতুন মোটো ওয়াচটার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ব্যাটারি। একবার চার্জ দিলে এটা টানা 13 দিন পর্যন্ত চলবে। মানে রোজ রোজ চার্জ দেওয়ার কোনো ঝামেলাই নেই। আর মোটো ট্যাগ 2 ট্র্যাকারটার ব্যাটারি তো অবিশ্বাস্য, 500 দিনেরও বেশি। মানে প্রায় 1.5 বছর ব্যাটারি বদলানোর কথাই ভাবতে হবে না। আর মোটো পেন আলট্রাকে কিন্তু সাধারণ স্টাইলাস ভাবলে ভুল হবে। এটা AI ব্যবহার করে আপনার হাতের আঁকা সাধারণ স্কেচকে সুন্দর ডিজিটাল ছবিতে বদলে দিতে পারে। এমনকি আপনার এলোমেলো হাতের লেখাকেও গুছিয়ে সুন্দর করে তুলতে পারে। তাহলে এই সব কিছু মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এটা পরিষ্কার যে মোটোরোলা শুধু কয়েকটা নতুন পণ্য বাজারে আনেনি, বরং তারা নিজেদের পুরনো জায়গা ফিরে পাওয়ার জন্য একটা সম্পূর্ণ নতুন আর খুব গোছানো পরিকল্পনা নিয়ে মাঝে নেমেছে।
আসল কথাটা হলো কোম্পানিটা এখন আধুনিক হার্ডওয়্যার, লম্বা সময়ের জন্য সফটওয়্যার সাপোর্ট আর ভবিষ্যতের এআই প্ল্যাটফর্ম, এই তিনটাকে একসাথে করে স্মার্টফোনের বাজারের একেবারে শীর্ষে লড়তে পুরোপুরি তৈরি। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, মটোরোলার এই যে এত বহুমুখী আর আক্রমণাত্মক পরিকল্পনা, এটা কি বাজারের বর্তমান শীর্ষস্থানীয়দের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে? ব্র্যান্ডটা কি পারবে আবার সবার শীর্ষে ফিরে আসতে?